স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের উপপাদ্য। কোষে থেকে 18.2-এর 6-টা শুরু করব, ঠিক আছে? প্রমাণ করি যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুগুলি মধ্যবিন্দু তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল হয়। চলো, আশা করি তোমাদের কাছে বইটা রয়েছে, আমি বইটা সাইড করে নিলাম। প্রথমে আমরা কি করবো, একটা ট্র্যাপিজিয়াম আঁকবো। বেশ, এই হচ্ছে ট্র্যাপিজিয়াম। ওকে, এই এ বি সি ডি, এ বি সি ডি, এই যে বাহু চারটে রয়েছে, এই বাহুগুলির মধ্যে তির্যক বাহু কোনটা? এডি আর বিসি হচ্ছে তির্যক বাহু, ঠিক আছে? তির্যক বাহুর সাপোজ মনে করছি মধ্যবিন্দু হচ্ছে এখানটা, নাম দিচ্ছি আমি পি, আর এখানে বিসি বাহুর মধ্যবিন্দু ধরছি আমি কি? কিউ। এই দুটো সংযোজক সরলরেখাংশ কি? পি কিউ। বেশ, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এবারে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে যেহেতু হবে, তাহলে সময় নষ্ট না করে প্রথমে আমি সাধারণ নির্বাচন লিখি। সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে কি লেখা হয়? সাধারণ নির্বাচন আমাদের যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই লেখা হয়, যে চতুর্ভুজ এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম যার মধ্যে, দেখো বইতে কি বলেছে, তির্যক বাহুগুলির মধ্যবিন্দু, যার তির্যক বাহু দুটি, তির্যক বাহু এ ডি ও বি সি এর মধ্যবিন্দু কি কি? পি এবং কি? পি ও কিউ। বেশ, পি কিউকে যুক্ত করা হলো, এটা লিখতেও পারো বা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, লিখে দিই। পি কিউ যুক্ত করা হলো। বেশ, এরপর কি? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মানে প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন, দেখো বইয়েতে কি বলেছে, বইয়েতে বলেছে যে এই যে তির্যক বাহুগুলির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, মানে পি কিউটা এ বি এর সঙ্গে সমান্তরাল হবে আর ডিসি এর সঙ্গে সমান্তরাল হবে। এটাই লিখে দিই, যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ বি সমান্তরাল পি কিউ এবং ডিসি সমান্তরাল পি কিউ, এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এবার দেখো, এটা প্রমাণ করতে গেলে আমাকে একটু অঙ্কন করতে হবে। অঙ্কন করে নিই। অঙ্কন, এই যে ডি এ আর সিবি এর বর্ধিত অংশ আমি অঙ্কন করব। এই বর্ধিত অংশ ধরলাম, এটা হচ্ছে এর বর্ধিত অংশ, ডি এর বর্ধিত অংশ, আর সিবি এর বর্ধিত অংশ এটা। যে জায়গায় যুক্ত হলো সেই জায়গাটার নাম কি দিচ্ছি আমি? এক্স। ওকে, এবার এটা লিখে দিই, যে বর্ধিত ডি এ ও বর্ধিত সিবি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। ওকে, আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। চলো, এরপর আমি প্রমাণ করব। প্রমাণ ধ্যান দিয়ে লক্ষ্য করো, এক্স ডি আর সি একটা ত্রিভুজ বেনেছে। হ্যাঁ, বেনেছে। তাহলে ত্রিভুজ এক্স ডি সি এর, এক্স ডি সি এর
এবি বাহুটা ডিসি বাহু সমান্তরাল, এবি বাহুটা সমান্তরাল ডিসি বাহু। কেন? কারণ ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হয়, আর এবি সমান্তরাল ডিসি। বেশ, তাহলে যদি এটা হয় তাহলে আমরা তো এটাও বলতে পারি যে ত্রিভুজ এক্স ডিসি এর যদি এবি সমান্তরাল ডিসি হচ্ছে, তাহলে তাহলে এই এক্স ডি বাহুটা এক্স সি বাহুর সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, তাহলে এক্স এ বাই এ ডি ইকুয়াল টু এক্স বি বাই বিসি, তাই না? কারণ কি? কারণ তো সিম্পলি, কারণ এই বাহুটা সমান্তরাল। দেখো এক্স ডিসি ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা? আমি ডিসিটা মনে করছি তৃতীয় বাহু, আর এর মধ্যবর্তী বা যে কোনো জায়গায় একটা সরল রেখাংশ রয়েছে। এই দুটো যখন সমান্তরাল হবে তখন এই যে এক্স বি ডি আর এক্স সি এই বাহু দুটো কি হবে? পরস্পর সমানুপাতিক হবে। সেটা আমি লিখলাম। এটা কি থেকে পেয়েছি? আমি থ্যালাসের উপপাদ্য থেকে পেয়েছি, লেখার প্রয়োজন নেই। ওকে, আবার এডি, এই যে এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি কিউ, এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু কি? পি আর কিউ, এই দুটো। তাহলে আমি তো বলতে পারি যে এই যে এডি, এই পুরো এডি সমান এপি প্লাস পিডি। হ্যাঁ, আবার এপি সমান পিডি যদি হয় তাহলে আমি দুটো এপি লিখতে পারি। হ্যাঁ, 2 এপি। ধ্যান দিয়ে লক্ষ্য করে এই জায়গাটা বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বুঝতে হবে। এই পি বিন্দুটা এডি এর মাঝখানে আছে, তার মানে এই পিডিটা যতটা ডিস্টেন্স আর এপি এর ডিস্টেন্সটা এক। হ্যাঁ, এক। তাহলে পুরো এডি সমান আমি 2 ইন্টু পিডি বলতে পারি, অথবা 2 ইন্টু এপি বলতে পারি। আমি এপি বলেছি। একইভাবে এদিকটাও হবে। কি হবে? যে বিসি সমান 2 ইন্টু বিকিউও বলতে পারি, অথবা কিউসিও বলতে পারি। আমার দরকার বিকিউ, আমি তাই বিকিউ লিখলাম। ওকে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার তোমরা দেখো এই 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ থেকে পাই। কি পাই? এটা লিখবো। চলো এটা আমি একটু লিখে দিই একবার এখানে। এক্স এ বাই এ ডি ইকুয়াল টু এক্স বি বাই বিসি লিখলাম। হ্যাঁ, লিখলাম। এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে যেমন এক্স এটা রয়েছে তেমন আমি এক্স এটা লিখলাম। এক্স এ, এডি এর জায়গায় আমি 2 এপি লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। 2 এপি। এখানে যেমন এক্স বিটা রয়েছে তেমন এক্স বিটা থাকলো। বেশ, এখানে দেখো বিসি আছে, তো এই বিসি এর জায়গায় 2 বিকিউ লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি 2 বিকিউ। এবার দেখো এই দুইটা এদিকে গেলে গুণ হবে, তাহলে উপরের নিচের দিকে কেটে যেত, আমি কেটে দিলাম। তাহলে আমি এখন লিখতে পারি এক্স এ বাই এ পি ইকুয়াল টু এক্স বি বাই বি কিউ। হ্যাঁ, ঠিক, কোনো অসুবিধা নেই, এখানটা বুঝতে পারা গেছে। এবার দেখো, লক্ষ্য করে একটা জিনিস। কি লক্ষ্য করবে? এই যে ত্রিভুজ এক্স পি কিউ, আমি এবারে দেখো এক্স পি কিউ এই ত্রিভুজের, ঠিক আছে, এক্স পি কিউ এর একটা বাহু হচ্ছে এক্স পি, অপর একটা বাহু হচ্ছে এক্স কিউ, আর 3 নম্বর বাহুটা হচ্ছে পি কিউ। পি কিউর এই যে 3 নম্বর বাহুটা রয়েছে, এই 3 নম্বর মানে পি কিউ বাহুটা আমাদের কি কেস হয়ে রয়েছে এখানে? এপি, এই এক্স পি বাই এপি। হ্যাঁ, দেখো এখানে হয়ে রয়েছে সুন্দরভাবে এক্স পি। আচ্ছা, ছবিটা আমি একটু এখানটা অঙ্কন করে নেবো। চলো অঙ্কন করে নিই। ঠিক আছে, এই এক্স, এই এ বি, এই সি ডি, আর এখানেই মধ্যবর্তী হচ্ছে
পি কিউ। ওকে, এবারটা বুঝে যাবে। চলো এবার দেখো, এই যে এক্স পি কিউ, এই যে এক্স পি কিউ এই ত্রিভুজের এই বাহুটা এর এক্স এ বাই এপি। হ্যাঁ, আমরা এখানেই প্রমাণ পেয়ে গেছি এক্স এ। আচ্ছা, এখানটা একটু এর বলে লিখতে হবে, এর। এক্স এ বাই এপি ইকুয়াল টু এক্স বি বাই বি কিউ। হ্যাঁ, ব্যাকেট আমি কি লিখে দেবো, পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণিত বলে লিখলাম, যেহেতু এটা পুরো প্রমাণিত হয়েছে। তাহলে দেখো, দুটো বাহু যদি একে অপরের সমানুপাতিক হয়, তাহলে তৃতীয় বাহুটা এখানটার সঙ্গে সমান্তরাল হবে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পি কিউ সমান্তরাল এবি। হ্যাঁ ঠিক, এবি, কোনো প্রবলেম নেই। ব্যাকেটে কি লিখবো, থ্যালাসের বিপরীত উপপাদ্য, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে। ওকে, এটা লিখে দিতে হবে। এই যে এটা থেকে এটা প্রমাণ করলাম, থ্যালাসের বিপরীত উপপাদ্য। তাহলে এবারে তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো যে অতএবটা কি, আমি এখানে কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দিয়ে গেছি। কি দেখিয়ে দিয়ে গেছি? এ বি সমান্তরাল ডিসি। হ্যাঁ ঠিক, এ বি সমান্তরাল ডিসি। কেন? এটা আগেই আমাদের প্রমাণিত হয়ে গেছিল। কারণ কি? কারণ এই যে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, তাহলে এ বিটা ডিসির সঙ্গে সমান্তরাল ছিল। বেশ, এবং বা ও এখন কি প্রমাণিত হলো, এখন আমাদের পি কিউ সমান্তরাল এ বি। তাহলে পি কিউ সমান্তরাল, পি কিউটা কার সাথে সমান্তরাল এই প্রমাণ করলাম, এ বির সাথে, এ বি এর সাথে প্রমাণ করলাম। এখানে লিখে দিলাম এই প্রমাণিত। ব্যাস, প্রমাণ হয়ে গেল, মিটে গেল। দেখো কোশ্চেনে তাই তো বলছে এ বি সমান্তরাল পি কিউ। দেখো এ বি সমান্তরাল পি কিউ প্রমাণ করেছি। আবার দেখো এখানে ডিসি সমান্তরাল পি কিউ। আবার দেখো এ বি সমান্তরাল ডিসি, আর এ বি সমান্তরাল ডিসি মানেই পি কিউ। এখানে একটু তোমরা লিখে দিও যাতে ডিসি সমান্তরাল পি কিউ, এটা লিখে দেবে। ওকে, তাহলে এই আমার প্রমাণের কাজ মিলল। এরপরও যদি কারো মনে হয় কোনো জায়গায় ডাউট টিকছে, তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। জয় হিন্দ।